আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালের নাস্তা করবো, এখানে আলু ভর্তা করে ভাত খাবো। তো আলু ভর্তাটা করে নিয়েছি, তো এখানে ভাত খাচ্ছে আমার মেয়ে আর আমি। এটা হচ্ছে সকালের খাওয়া। আর আজকে আমি রান্না করব কচু, বেগুন আর কালবাউস মাছ দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। এখানে কালবাউস আনা হয়েছে, তো আমি কুটে নেব এটাকে। আর এখানে আমি মাছ কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, কচুটাও কুটে নিয়েছি, আর মশলা করে নিয়েছি, আর বেগুনটা আস্তে রেখেছিলাম, পরে কুটে নেব। আর মাছটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। দেখুন, মাছটা ভেজে নেব। তো প্রথমে আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিব। কড়ার ভিতরে তেল দিয়ে দিচ্ছি, আর হলুদ আর লবণ মাখিয়ে মাছটা ভেজে নিব। আমরা এখানে এই মাছটাকে কালবাউস বলি, আপনারা কে কী বলেন জানি না, তবে যে যা বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই গরমে কচু, বেগুন দিয়ে মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে খেতে। আমি একে একে মাছগুলো সব ভেজে নেব। আর মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এখানে মাছ কয়টা ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিব। আর ওই তেলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দিব। আর পেঁয়াজ বেশি লাল হয়ে যাচ্ছিলো, এই জন্য পানি দিয়ে দিয়েছি আগেই। এর ভিতরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে সব মশলা একসাথে নিয়ে নিয়েছি। জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, আর হলুদ, লবণ আর ধনে গুঁড়া দিয়েছি। তো মশলাটা আমি কষানো হয়ে গেছে, তো আমি কচুটা দিয়ে দিব। আর এইভাবে কচু, বেগুন, মাছ দিয়ে রান্না আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়। আর আমি এখানে একটু কষানো পানি দিব কচুটা সিদ্ধ করার জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি শেয়ার করে দিন। এখানে আমার কচু কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিচ্ছি। আর আমার ঝোলটা ফুটে গেছে, তো আমি বেগুনটা দিয়ে দিছি। আর বেগুনটা একদম জালি। আর আমার বেগুনটা নরম হয়ে গেছে, কচুটাও সিদ্ধ হয়ে এসছে, তো আমি এই পর্যন্ত মাছটা দিয়ে দিব। আর আমার ভিডিওটা না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, দেখে নেবেন।
কারণ আমি ভিডিওতে A to Z সম্পূর্ণই আমি দিয়ে দিয়েছি, কারণ আমি কোনোটাই বাদ দেইনি। তো এটা আমার রান্নাটা এভাবে দেখলে আপনারা অবশ্যই রান্না করে খেতে পারবেন, কারণ আমার টিপসটা ফলো করতে পারবেন। আর আমার এই টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়। না হলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনি মিথ্যা কথা বলেছেন, আপনার রান্না ভালো নয়। তবে আমি আশা করি আপনারা আমার রান্না যদি টিপস ফলো করে এইভাবে করে খেয়ে খান, তাহলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে। তো আমার এখানে রান্না হয়ে গেছে। আর কচু বেগুন আর মাছের কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে তরকারি। আর এখানে আমার মেয়ে আর আমি খেতে বসেছি। তো আমার মেয়ে বসে আম্মু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে তরকারিটা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।